মমতা থাকলে বাবরের নাম লেখা হবে, হুমায়ুন জিতলে বাবরের নাম লেখা হবে, আর পদ্মফুল যদি জেতে বাবরের নাম মোছা হবে। শুধু বাবরের নাম নয়, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর, হুমায়ুন। আমার মাহাতো কুর্মীদের কাছে আবেদন করব, লোকসভা নির্বাচনে আপনারা আলাদা প্রার্থী দিয়ে ঘুরিয়ে তৃণমূলকে সাহায্য করেছেন। আমি আপনাদের বলবো, আপনারা যদি প্রকৃতপক্ষে, আমি কিছুদিন আগে সঞ্জয় মাহাতোর বক্তৃতা শুনছিলাম, তিনি বলছিলেন আমাদের প্রতারিত করেছে মমতা ব্যানার্জি, আমাদের জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, আমাদের সঙ্গে অন্য সম্প্রদায়ের সম্পর্ক খারাপ করেছে মমতা ব্যানার্জি। তাই আমরা এবারের নির্বাচনে নিজেরা লড়ব না, কিন্তু বলবো নো ভোট টু মমতা। প্রকৃত যদি আপনাদের এই সিদ্ধান্ত হয়ে থাকে, আমি বলবো সঠিক সিদ্ধান্ত। বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিন। পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে কংগ্রেসের রাজত্ব দেখেছেন, কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড। সিপিএমকে 34 বছর দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। তৃণমূলকেও 15 বছর দেখা হয়ে গেল। রাখবেন না সরাবেন? রাখবেন না সরাবেন? বাংলাদেশ চান না না চান? দীপু দাসকে হত্যা, ওপারের মোল্লা ইউনুস আর হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে হত্যা, খালা মমতা। যাহা ইউনুস তাহাই মমতা। বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে দেব না। আপনাদের কুটুম শুভেন্দু আপনাদের সাথে আছে। আমি মকরের আগে আসব। সনাতন সোরেনকে বলেছি কিছু গ্রামের নাম লিস্ট করতে, সেই গ্রামে আমি আসব। গ্রামে আসার জন্য মমতা পুলিশের পারমিশন লাগবে না, হাইকোর্টেও যেতে হবে না, তাই তো? আর ভোট ঘোষণার পরে প্রতি 2 দিন অন্তর জঙ্গলমহলে পাবেন, ডেকে নিয়ে সভা নয়, আপনাদের কুটুম আপনাদের দুয়ারে যাবে। একেবারে ভসরা ঘাটে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজ গিয়ে বান্দোয়ানে শেষ হবে, সেই আওয়াজ গিয়ে বান্দোয়ানে শেষ হবে। 7টা আসনে আপনারা নরেন্দ্র মোদীজিকে দেবেন, ফুল তুলবেন আপনারা, মালা গাঁথবো আমরা। একটা সরকার হবে, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, বেকার যুবকের মুখে হাসি ফুটাবে। আপনাকে স্বাস্থ্য পরিষেবার জন্য বাইরে যেতে হবে না। আর মমতা ব্যানার্জির মতো আমরা নই। আমরা বলবো প্রয়োজনে মা কালীর ব্রত রেখে মধ্যরাত্রে গিয়ে কালী মন্দিরে পুষ্পাঞ্জলি মহিলারা দেবে, সেই সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। আমার আদিবাসীরা আপনাদেরকে মমতা ব্যানার্জি ঠকিয়েছে। একলব্য রেসিডেন্সিয়াল স্কুল গোটা ভারতে হয়েছে, পশ্চিমবঙ্গে করতে দেয়নি। সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে স্বীকৃতি আর কেউ দেয়নি, অটল বিহারী বাজপেয়ী দিয়েছে। আমার কুর্মী ভাই বন্ধুরা, দাদারা, দিদিরা, আপনাদের সঙ্গে আদিবাসীদের লড়িয়েছে মমতা ব্যানার্জি। রাজেশ মাহাতোদের ঘর ছাড়া করেছে মমতার পুলিশ। ভাইপো এসেছিল লোদাসুলিতে, আবেদনপত্র দিতে গেছিলেন। তারপরে যে পুলিশি অত্যাচার,
জঙ্গলমহল দেখেছে সেই অত্যাচার ব্রিটিশকেও হার মানায়। তাই শুধু বদল নয়, বদলা চাই, বদলা চাই। আমার জঙ্গল রক্ষা চাই, আমার জমি রক্ষা চাই, আমার নদীকে বাঁচাতে হবে, বালি চোরদের জেলে পুরতে হবে। না খাউঙ্গা না খানে দুঙ্গা। সূর্য ডুবে গেছে, শীত বাড়ছে, আবার দেখা হবে, আবার দেখা হবে। খড়গপুরে যেতে হবে। উদয় বলে একটা সিভিক ভলেন্টিয়ার, তাকে জিহাদিরা খুন করে দিয়েছে। তার বাড়িতে আমি যাব আপনাদের কাছ থেকে বেরিয়ে, সন্ধ্যার আগে যাব, পরিবারের পাশে দাঁড়াবো। এই জামাতি জেহাদি জঙ্গিদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। কারা চান বাবরের নামে মসজিদ হোক? কারা চান? চান না তো? যারা বাবরের নামে, বাবরের নাম মুছতে চান হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। মমতা থাকলে বাবরের নাম লেখা হবে, হুমায়ুন জিতলে বাবরের নাম লেখা হবে, আর পদ্মফুল যদি জেতে বাবরের নাম মোছা হবে। শুধু বাবরের নাম নয়, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর, হুমায়ুন, এদের নাম নিশান মুছবে বিজেপি। এরা ভারতীয় নয়, এরা মোগল, এদের নাম মুছবো আমরা, ভারতীয় জনতা পার্টি। তাই বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। হীরক রানী, হীরক রানী, হীরক রানী। নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। সবাই ভালো থাকবেন। 1 জানুয়ারি আসছে, ইংরেজির নতুন বছর, ওটা কাজের জন্য। আমরা সনাতনীরা কল্পতরু উৎসব পালন করি ঠাকুর রামকৃষ্ণ দেবের। যেমন 25 তারিখ আমরা তুলসী পূজন দিবস পালন করি, 1 তারিখে কল্পতরু উৎসব পালন করবেন। আর মকর সংক্রান্তিতে খুব ভালো করে জঙ্গলমহলে উৎসব করবেন, পিঠা পুলি। আমি যখন আগে আসতাম তখন পাতাতে মুড়ে ভাপের পিঠা সব তুলে দিত মেয়েরা। আমি মকরের আগে আসছি, মকরের পরে আসবো, পিঠা আমার চাই। সবাই ভালো থাকবেন। জোহার, 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 জোহার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।